আপনারা আমাকে ভালো জানেন, আমি ছাল ছাড়ানো কথাবার্তা বলি, আমি ছাল ছাড়ানোর কথাবার্তা ঘুম ছিনিয়ে গেল। আপনারা আমার মিডিয়ায় দেখবেন ওদের কিভাবে ঘুম ছিনিয়ে দিচ্ছি। ওদের ঘুমটা আমি চিরজীবনের মতো ছিনিয়ে দেবো। ওরা কি ভেবেছে কি, হ্যাঁ মরে গেছি আমরা, আমরা মরে যাইনি, বেঁচে আছি। হ্যাঁ আমার বংশধররা কি আছে না আছে জানি, একটা একটা পরস্পর দেবো, তোমাদের ঘুম ছিনিয়ে দেবো। এই পীরের আওলাদকে এইভাবে ধরে টেনে হিচড়ে টানতে টানতে মারতে মারতে নিয়ে আজ থানায় নিয়ে চলে গেল। আপনার তৃণমূল পার্টির মানুষেরা যারা আছেন, ভোট দিয়েছে, এইটাকে মেনে নিতে পারবেন? বলুন পারবেন? হাত তুলে বলুন পারবেন? তাহলে আমার ছেলেকে আপনি মারছেন, আমার ছেলেকে পিটছেন, আমার ছেলেকে নিয়ে ছেড়ে করছেন, আর আমার লোকেরা ভোট দিয়েছে, সবকিছু করেছে, আর অত্যাচার করছে। এটা বাংলার মানুষ মেনে নেবে না। আগামীতে আপনারা উচিত শিক্ষাটা মন থেকে প্রাণ থেকে, যদি আপনার দাদা হুজুরের ভক্ত হয়ে থাকে, মুরিদ হয়ে থাকে, আপনাদের মনে যদি ব্যথা লেগে থাকে, আগামীতে আপনারা উচিত শিক্ষাটা দিয়ে দেবে। কি ঠিক না ঠিক? হাত তুলুন, আল্লাহ দিকে হাত তুলুন। মানুষের মধ্যে কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না, মানুষের মন জয় করবেন। হ্যাঁ মাশাআল্লাহ, আমি আর লম্বা চওড়া করছি না বাবা, শরীর ভালো নাই, বুঝতে পারছেন না? তারপরে বুঝতে পারছেন তো কি চলছে। কি গো আমার ভাইপোটাকে ধরে, হ্যাঁ বুঝতে পারছেন না? হ্যাঁ আমার নওশাদ ভাইপো একটা ভাঙড়ের বিধায়ক ছিল, হ্যাঁ পীর বংশের ছেলে, আপনার দাদা পীরের আওলাদ, আওলাদের সুর। আজ পুলিশ করে কৌশল করে এই রাজ্য সরকার তাকে জেলে ভরে দিলে। কি বাংলার মানুষ দেখছে না তাকে নেব? নাই না অন্যায়, নাই না অন্যায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ অতএব কত টেনশনের মধ্যে আমরা আছি বাবা। হ্যাঁ গোটা ফ্যামিলিটা আমাদের টেনশনের মধ্যে আছে। কথা বুঝলেন না? সংখ্যালঘুদের ভোট নিয়ে কলে কৌশল আজকে এই সর্বনাশ ক্ষতি করেছে, আরো কত ক্ষতি করছে। প্রশাসন পুলিশকে দিয়ে মার পিট অত্যাচার সংখ্যালঘু মানুষের উপর হচ্ছে। ঠিক হ্যাঁ কিনা বলো? এই মানুষদের উপর অত্যাচার করছে বাবা, এর বিচার হবে। কি গো হ্যাঁ কিনা বলেন না? আগামী দিনে করুন আপনারা, পার্টি করুন, পার্টি করতে আমি নিষেধ করি না। হ্যাঁ যাকে যেটা ভালো লাগবে সে পার্টি করবে। সিপিএম করুন, কংগ্রেস করুন, তৃণমূল করুন, করকে যান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ব্রিটিশ থেকে নিয়ে আজ কংগ্রেস থেকে নিয়ে 34 বছর বামফ্রন্ট সরকার দেশ চালিয়ে গেল। ফুরফুরা পীর সাহেবদের বাড়িতে একটা পুলিশ পাঠায় না, ফুরফুরা পীর সাহেবদের কোন ছেলেকে নিয়ে ছেলে পাঠায় না। সেটা এই তৃণমূল সরকার এসে আজকে সেই কাজ করেছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ বলুন আপনারা তৃণমূল পার্টি করেন যারা, ওকে হাত দিয়ে বলুন পার্টি করতে আমরা নিষেধ করি না, মানে করি না। গণতন্ত্র রাষ্ট্র, যার যেটা ভালো লাগবে সে করবে। হ্যাঁ যে কোনো মানুষ স্বাধীন ভারতে হ্যাঁ পার্টি করতে পারে, পার্টি করা যাবে না? কোন কিতাবে লেখা আছে? হ্যাঁ বলুন কোন ইতিহাসে লেখা আছে? কোন সংবিধান আইনে লেখা আছে করা যাবে না? যে কোনো মানুষ করতে পারে, কোনো অসুবিধা নেই। আজকে আপনারা তৃণমূল পার্টি যেটা করেন, বলুন বুকে হাত দিয়ে এই পীরের আওলাদকে এইভাবে ধরে টেনে হিচড়ে টানতে টানতে মারতে মারতে নিয়ে আজ থানায় নিয়ে চলে গেল। আপনার তৃণমূল পার্টির মানুষেরা যারা আছেন, ভোট দিয়েছে, এইটাকে মেনে নিতে পারবেন? বলুন পারবেন? হাত তুলে বলুন পারবেন? তাহলে আমার ছেলেকে আপনি মারছেন, আমার ছেলেকে পিটছেন, আমার ছেলেকে নিয়ে ছেড়ে করছেন, আর আমার লোকেরা ভোট দিয়েছে, সবকিছু করেছে, আর অত্যাচার করছে। এটা বাংলার মানুষ মেনে নেবে না। আগামীতে আপনারা উচিত শিক্ষাটা মন থেকে প্রাণ থেকে, যদি আপনার দাদা হুজুরের ভক্ত হয়ে থাকে, মুরিদ হয়ে থাকে, আপনাদের মনে যদি ব্যথা লেগে থাকে, আগামীতে আপনারা উচিত শিক্ষাটা দিয়ে দেবে। কি ঠিক না ঠিক? হাত তুলুন, আল্লাহ দিকে হাত তুলুন। কত যেন মনে থাকে আগামীতে আমার জামাইও কি বুঝে
নামবে মানুষের জন্য, কওমের জন্য, জাতির জন্য নামবে। খেয়াল রাখবেন সকলে আপনারা। এটাও বলে দিয়ে যাচ্ছি আমি, সময় নেই, সংক্ষেপ শরীরে খুব ভালো নেই, আমি ইশারা দিয়ে গেলাম। আপনারা খবরদার, টুপিধারী, মাথায় টুপি, দাড়ি জোব্বা, এসব মোল্লা মৌলবীরা এরা কি করবে? এরা সমাজের কাজ করে, দেশের কাজ করে খেদমত করবে, গরিবের পাশে দাঁড়াবে। আমরা করব, আমরা করব, তোমরা বসে থাকো, তোমরা ধর্মগুরু, তোমরা ঘরে বসে থাকো। ধর্মগুরু ঘরে বসে থাকবে, আর ধর্মগুরুরা বলবে ন্যায় কথা, সত্য কথা বলবে, আর তোমার ছেড়ে মেরে খাবে, সেইটাকে তুলে ধরবে। হ্যাঁ, সে ছেড়ে মেরে খাওয়া যাবে না, কষ্ট হবে। হ্যাঁ, অতএব ধর্মগুরুর জায়গায় ধর্মগুরু থাকো, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। কারা বলে? কারা বলে রাজনীতি করা যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পীর সাহেবরা, ধর্মগুরুরা রাজনীতি করে, কোন কিতাবে লেখা আছে? কারা বলে? পার্টির পুষা দালাল গুরু, ঝেড়ে পাড়ি ঝেড়ে ঝুড়ে খাওয়া গুরু, এই দালাল গুরু তারাই বলে হ্যাঁ ধর্মগুরুরা রাজনীতি করা যাবে না, রাজনীতি করা যাবে না, এই পুষা দালাল গুরু বলে থাকে। কথা ঠিক না বেঠিক? খেয়াল করে দেখবেন, তাই বলে গেলাম। হ্যাঁ, অতএব আপনারা আমাকে ভালো জানেন, আমি ছাল ছাড়ানো কথাবার্তা বলি, আমি ছাল ছাড়ানো কথাবার্তার ঘুম ছিনিয়ে গেল। আপনারা আমার মিডিয়ায় দেখবেন ওদের কিভাবে ঘুম ছিনিয়ে নিচ্ছি। ওদের ঘুমটা আমি চিরজীবনের মতন ছিনিয়ে দেবো। ওরা কি ভেবেছে কি? হ্যাঁ, মরে গেছি আমরা, আমরা মরে যাইনি, বেঁচে আছি। হ্যাঁ, আমার বংশধররা কি আছে না আছে জানি, একটা একটা পরস্পর দেবো, তোমাদের ঘুম ছিনিয়ে দেবো। আলেম ওলামা, হাফেজ কারি, তারা সব ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে, কওমের জন্য, জাতির জন্য, মানুষের জন্য দাঁড়াবে। পিঠে ভয় দেখিয়ে মেরে মুরে আপনি বন্ধ করে দেবেন তার মুখটাকে, কোনদিন বাংলার মানুষ মেনে নেবে না। মেনে নেবে? মেনে নেবে না কোনদিন। সোচ্চার হন, মুখ খুলুন, ন্যায় কথা বলতে শিখুন, হক কথা বলতে শিখুন। আল্লাহ আপনাদের সহায় থাকে, বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন যে ন্যায় কথা বলবে না, সত্য কথা বলবে না, হক কথা বলবে না, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ গুনাহ শয়তান করে তুলবে। হুঁশ আছে আপনাদের? খেয়াল আছে? হ্যাঁ, তুষামিদি করছো, তেল মাখাচ্ছো, কিসের জন্য? পয়সার জন্য, টাকার জন্য? হ্যাঁ, কি আছে? 500 টাকা কি কি ভাড় বলে? ভাড় ভাড় ভাড়, বাবার খালি খাওনি, দেখো নি অভাব মিটে যাবে। একটা রোজ খাটলে, মেহনত করলে 500 টাকা, আপনাকে মাসে 500 টাকা দিচ্ছে, আবার 200 বাড়াবে, 1000 বাড়াবে, এই লোক দেখে ভোট নেবে। ওই ভুল কাজটা করো না। চাকরি কই? চাকরি জীবনের চাকরি কই? কর্ম কই? শিল্প কই? হ্যাঁ, এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, সাবধান, ইনশাআল্লাহ আপনার জবাব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নিশ্চয়ই নাই কথা বলবেন, সত্য কথা পাশে আছি। যে ধোঁকা মারবে দেবো বলে দেয়নি, মুসলমানদের ঠকিয়েছে, তারা পাশ থেকে সব সরে যাবে। কথা ঠিক না বেঠিক? যাই হোক বাবা, আমি আর লম্বা চওড়া করছি নি বাবা। হ্যাঁ, সংক্ষেপ করছি বাবাজি। আমার বক্তব্য আপনারা মিডিয়ায় ধরে নেবেন, মিডিয়ায় ধরে নেবেন, ছাল ছাড়ানো জিনিস পেয়ে যাবে। অতএব চিন্তা করবেন না, মেরে পিঠে, হ্যাঁ বুঝলেন না, আন্দোলন বন্ধ করা যায় না। কালকে খোঁজকে তুই কি ভেবেছো মেরে পিঠে জোর করে আন্দোলন বন্ধ করে দেবে? কেউ আজ অব্দি এবার আন্দোলন বন্ধ করতে পারে না। আন্দোলন চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আর লম্বা চড়া করছি নি বাবা, মুক্তিসর করলো। আসেন কাজী মান জানিয়ে মোহাম্মতের কিয়াম, ইয়া নবী সালাম